নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে ভোজন রসিক বাঙালিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে কস্তুরী রেস্টুরেন্টের যে একটা অথেন্টিক ওদের রান্না, সেটা হচ্ছে কচু পাতা চিংড়ি। এটা কিন্তু ওদের ওখানকার একটা স্পেশাল আইটেম। তো সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদম দারুণ একটা রেসিপি। তো চলো সেটা শুরু করি। তো দেখো, আমি এখানে দুধমান কচু পাতা নিয়ে এসেছি। এগুলো কিন্তু বাজারে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখো, কচু পাতাগুলো কিন্তু এইরকম হয় আর এরকম গোটানো থাকে। এইগুলো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এইবার এইটার যে হার্ড অংশটা, সেইটা আমরা কেটে কিন্তু ফেলে দেব। প্রত্যেকটা কচু পাতার এইগুলো ফেলে দেবে আর একটু দেখে নেবে যে কোথাও কোনো মানে খাওয়া বা কিছু আছে কিনা, সেই জায়গাগুলো একটু দেখে ফেলে দেবে। তো কচু পাতাগুলো এইভাবে কিন্তু আমি সবগুলোরই এই মোটা অংশটা কেটে নেব। তো সবগুলোরই কাটা হয়ে গেছে। এবার দেখো, একটার পর একটা কচু পাতাগুলোকে আমি সাজিয়ে এবার একদম ছোট ছোট করে কেটে নেব। এইভাবে একদম কুচিয়ে নেব, যাতে সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর এইভাবে না কাটলে কিন্তু মিশবে না, তাই জন্য এটাকে একটু কুচিয়ে কেটে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আমরা রেস্টুরেন্টে গেলে তো, কস্তুরীতে গেলে তো এই ডিশটা অবশ্যই নিই। তো তোমরাও কিন্তু এই ডিশটা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খাবে, দেখবে দারুণ লাগবে। তো দেখো, এইভাবে কচু পাতাগুলোকে আমি পুরো কেটে নিচ্ছি। বাকি যেটা আছে সেটাও কেটে নিচ্ছি। তো কচু পাতা কাটা হয়ে গেছে। এইবার গ্যাসে এটা ভালো করে কিন্তু ধুয়ে নেবে অবশ্যই কচু পাতাগুলোকে। এবার কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে কচু পাতাগুলোকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এটা দেখতে এখন অনেকটা লাগছে, আমি অল্প জল দিয়েছি, তোমরা অল্প জল দেবে। আর নুন দিয়ে দিয়েছি যাতে খুব ভালো করে সিদ্ধ হয়, কারণ সিদ্ধের পরে কিন্তু জলটা কিন্তু আমরা অবশ্যই ফেলে দেব। তো এবার আমরা অন্যদিকে একটা পেস্ট তৈরি করব। তো এখানে আমি দেখো নিয়ে নিয়েছি পোস্ত। এখানে 2 চামচের মতো পোস্ত নিয়েছি, আর সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি। তোমরা যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও এটা করতে পারো, মানে যদি করতে পারো তাহলে পুরোটা কালো সর্ষে দিয়েই করবে, আর না হলে দুটো মিক্সড করেও করতে পারো। তো দেখো, এবার ফার্স্ট এটাকে সবগুলোকে একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে একটু চিনি দিচ্ছি। এবার দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা কিন্তু তোমাদের মতো করে দেবে। আর দিচ্ছি নুন। এইবার অল্প একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। আমি কিন্তু এখানে ঠান্ডা জল দিয়ে বেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি পেস্ট হয়। আর এখানে আমি কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি, সেটাও কিন্তু আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো, এবার আমি এখানে সর্ষের তেল একটা প্যানে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এই রান্না কিন্তু খুবই সহজ একটা রান্না, খুব যে খাটনির কোনো একটা রান্না সেটা নয়। তো এইবার চিংড়ি মাছগুলো, এবার কিন্তু চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না, একটু নরম থাকলে কিন্তু চিংড়ি মাছ বেশি ভালো লাগে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো দেখো, চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে। এবার তুলে নেব। এখানে কিন্তু চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এবার এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি।
এবার কিন্তু দেখো পাতাটা এবার দিয়ে দেবো। পাতাটা কিন্তু জল একদম ঝরিয়ে নিয়েছি। ব্যাস, এবার এটাকে ভালো করে তেলের মধ্যে ভাজতে হবে। এটা কিন্তু একটু বেশি টাইম দিয়ে ভাজতে হবে, আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো এবার এর মধ্যে দিলাম নুন, এবার দেবো হলুদ, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, কারণ তেলের মধ্যে কিন্তু পাতাটা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো দেখো এরপর দিচ্ছি নারকেল বাটাটা। এবার এই পাতার সাথে নারকেল বাটাটা ভালো করে মিশিয়ে নেব। দেখো পাতাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, সেই সময় কিন্তু নারকেল বাটাটা দিতে হবে। তো দেখো এবার নারকেল বাটাটা দিয়ে এটা খুব ভালো করে তেলের সাথে ভাজা করতে হবে। তো এবার নারকেলটা যখন ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু আমরা দেব সর্ষে বাটা। তো দেখো ভালোভাবে মিশে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, যেটা বেটে রেখেছিলাম, কালো মানে সর্ষে আর পোস্ত। কালো সর্ষেটা একটু বেশি, সাদা সর্ষেটা একটু কম, আর 3 চামচের মতো পোস্ত দিয়ে এবার ভালো করে মেশাতে হবে। চিংড়ি মাছটা কিন্তু একটু লাস্টের দিকে দিতে হবে, না হলে এর মধ্যে ঘেটে যাবে। যখন দেখবে একদম এটা শুকনো শুকনো হয়ে গেছে তখন বুঝবে এটা হয়ে গেছে, কারণ যেহেতু এটা কচু, এতে কিন্তু জল দেবে না আমি, কারণ যদি বাই চান্স মুখ লাগে তাই জন্য। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর নুন। এবার এটাকে ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি, এটা কিন্তু প্রায় হয়েই এসছে। এবার দেবো এর মধ্যে চিংড়ি মাছ। ব্যাস, চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ এটাকে রান্না হতে দেবো। তোমরা চাইলে এখানে তেলের পরিমাণটা একটু আরো বেশি দিতে পারো, আমি খুব বেশি দিইনি এখানে, যাতে আর কি তেলটাই এখানে ভেসে থাকে সেরকম পরিমাণেও কিন্তু তেল তোমরা দিতে পারো, কিন্তু আমি অতটা তেল আর ইউজ করিনি, আমি কম তেল দিয়ে এটা করার চেষ্টা করেছি। এবার উপর থেকে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আমরা দিয়ে দিলাম। ব্যাস, আমাদের কিন্তু রান্না মোটামুটি হয়ে এসছে। এবার লাস্টে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। এখানে আমি আমুলের যে ফ্রেশ ক্রিমটা হয় সেটা এখানে ইউজ করেছি, বেশ খানিকটা পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস, এইবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা সার্ভ করব। তো চলো সার্ভ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো কচু পাতা চিংড়ি কিন্তু একদম রেডি। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, আর বাড়িতে ট্রাই করে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো যে কেমন লাগলো। আর হ্যাঁ, কেনার সময় কিন্তু কচু পাতাটা অবশ্যই একটু দেখে কিনবে। তো চলো, রান্নাটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আজকের